ढोलबे क्या हाथ नहीं है जरा हाथ से रानी आलू दिसो डायरेक्ट आलू हाथ धोआ नहीं कारण धोली ना आगे ने नो এগুলো তাও কয় শতক হবি या 200 रुपए পুরালে 12 কোনি যায় দর্শক আলু লাগানো হচ্ছে দেখেন কত সুন্দর করে আমাদের রহিম ভাই যিনি কিন্তু জনপ্রিয় যে কোনো আবাদে তার করলা আবাদ মরিচ আবাদ তরমুজ ওনাকে সবাই চেনেন উনি কিন্তু কোনো কিছু লাগান বাদ হয় না এখানে আলু আর ওইদিকে পেঁয়াজের ফুল তো যাদের পেঁয়াজের ফুল লাগবে অর্ডার দিয়ে দেন এখনই দেখেন কত পুরো একদম 12-15 মতো জমি পুরোটাই কিন্তু প্রায় পেঁয়াজের ফুল পেঁয়াজের চারা যাদের লাগবে তারা কিন্তু রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কম দামে দাও দেশে মধ্যে খিলামো হ্যাঁ উনি বলতেছে কম দামে দেবে পেঁয়াজের দামে এত হয় কেন নিজে এখন আমদানি করেছি যাক আপনাদের আর দূরে কোথাও যাইতে হবে না বগুড়া শেরপুর ফুলবাড়ি ওগুলোতে যাইতে হবে না এই সাদরা গ্রামে আইলেই কিন্তু পাচ্ছেন এটা আমাদের গোহাইলের ভেতরে গোহাইল জামাদার খাদার সাদরা ঠিক আছে করলা তো এ কালাকা নাইলা ধরে প্রথম টান মারতে ভাঙি যাবে মস্ত দা কৃষকরা ব্যস্ত সময় বার করতেছে এইগুলো লাগাইছি বাইজ লাগাইতেছে আলু লাগাচ্ছি এ 2 মণ আলু গেলে বছর দেয় এরকম এমন হবে তাও এ 2 মণ হলো বলো না আমি 5 কেজি আলু লাগাই কুড়িও বড়া এখানেই নাকি প্রায় 2 মণ আলু হবে উনি বলতেছে মাত্র অল্প একটু জায়গায় 1 শতক 2 শতক জায়গার মতো কোনো জিনিস কিনে খামো না আর সব লাগে খামো কারণ জিনিসের যে দাম বাংলাদেশে আপনি কোনো কিছু কিন্তু কিনে কুল পাবেন না এই জন্য আপনাদের নিজেকেই লাগাতে হবে যেরকম রহিম ভাই নিজেই সব কিছু লাগায় ওনার পেঁয়াজ আদা রসুন মরিচ যে কোনো খাবার করলা সবজি বলেন ধান চাল গম ভুট্টা সব কিছু উনি নিজেই লাগায় ঠিক আছে আপনারাও কিন্তু যাদের অবশ্যই জমি আছে তারাও নিজেরাই ট্রাই করবেন জমিতে আর যাদের জমি নেই তারাও বর্গা নিয়ে চাষ করবেন যাতে বাংলাদেশে কোনো অভাব না থাকে ঠিক আছে কত সুন্দরভাবে উনি আইল করতে দিচ্ছেন ঠিক আছে আলু দেখেন এভাবে কিন্তু আমাদের এদিক করে আপনাদের এদিক কীভাবে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কয়দিন পর সিঁচা দেওয়া লাগবে নাকি 1 সপ্তাহ পর এগুলোতে সিঁচা দেওয়া হবে তারপরে কিন্তু গাছ বের হয়ে যাবে এর মধ্যে গাছ কি আগে বের হয় না সিঁচা দেওয়ার পরে বার হয় সিঁচা দেওয়ার পরে গাছ বের হবে এর মধ্যে ট্যাক হয় কালা যাক এই যে আলুগুলো লাগাইছেন এগুলোকে বলে আমাদের এলাকার ভাষা সেগুলো হলো পাগড়ি আলু না এটা পাগড়ি আলু বলে পাকড়ি লাল পাকড়ি এটা আপনাদেরকে দেখা একটু এই আলুটাই লাগানো হয়েছে এই যে ছোটো ছোটো বীজ এগুলোতে একটাতে কয়েকটা করে চোখ আছে সেই কয়টা করে গাছ হবে 3-4টা করে গাছ হয় একটা আলুতেই এবং অনেকগুলো আলু আর যেগুলো হাইব্রিড আলুগুলোতে তো আরও অনেক বেশি গাছ উন্নত ফলনশীল তো ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই কাউসার ব্লগ সাবস্ক্রাইব করে রাখুন মাস্তি ভিডি পেজ ফলো করে রাখুন কাউসার আহমেদ পেজ ফলো করে রাখুন ধন্যবাদ।